আসসালামু আলাইকুম। আজকে যে আগুনটা হয়েছে একদম আমার পাশের বাসায় এবং আমার শিক্ষকের ঘরেই আগুন লাগছে। তো যখন আগুনটা লাগছে তখন আমরা ঘুমেছিলাম। তখন আনুমানিক রাত 1:30 থেকে 35-এর মতো বাজছে। তখন আমরা শুনতে পাইনি। তখন আমার ভাবি আর আমার ভাইটা ছিল, ওরা ডাকাডাকি করছে। ওদের ডাক শুই না, আমরা মনে করছি হয়তো চোর বা এরকম কিছু, এজন্য ডাকাডাকি করে। পরে আইসা দেখি যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি আমার কাকাকে বা শিক্ষককে জিজ্ঞেস করছি যে মানুষ কি সব বের হয়েছে? তারা বলছে হ্যাঁ বের হয়েছে। সে এ জায়গায় বইসা পড়ছে, বসার পর আবার ওই পাশে গেছে। এরকম হয়তো আমাদের হাতে 5 মিনিট সময় দিয়েছে এত বড় ঘরটা পুড়তে। মাত্র 5 মিনিটের ভিতরেই সব কিছু নিঃস্ব হয়ে গেছে। জায়গায় জায়গায় ফায়ার সার্ভিস আইসা কিছুই করতে পারেনি, সব কিছুই কয়লা হয়ে গেছে। আর ফায়ার সার্ভিস আইসা যেটা করতে পারছে, এই একটা গোয়াল ঘর বাঁচাইতে পারছে, আর পাশে আমাদের বাসাটা বাঁচাইতে পারছে, আর কিছুই না। এবং সবচেয়ে বড় কথা হইছে যে তারা যদি আর 2 সেকেন্ড ওই ভিতরে থাকতো, তাইলে তাদের কাউকেই পাওয়া যেত না, সবাই কয়লা হয়ে যেত। এটাই সবচেয়ে বড় বিষয়। আর এই বিষয় আমরা এইটাই বলবো যে শত্রুতা মানুষের সাথে থাকতে পারে, এখন যে এই জন্য পরিবার নিঃস্ব করে দেবে এটা তো কোনো কথা না। শত্রুতা আমার সাথে থাকতে পারে, আপনার সাথে থাকতে পারে, এজন্য যে পরিবারের উপরে আক্রমণ করবে। আর সবচেয়ে বড় কথা, একটা বাচ্চা ছিল মাত্র 4 মাসের, তাদের নিয়ে যে বের হইতে পারছে এইটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এবং আমরা উচ্চ কর্মকর্তার কাছে এটাই দাবি করব, এটা খুব সুন্দরভাবে পরিকল্পনাভাবে করা হয়েছে, এটা বাস্তব। কারণ পরিকল্পনাভাবে না করা হলে তখন আর ওই ঘরের দরজায় রশি দিয়া বাঁধা হইতো না।